কেন তাজমহলে আছি ওয়াহিদ আনাম ভাই, একটু জানাবেন আমাদের? কেন তাজমহলে আছি আমরা সবাই এখন তাজমহলে আছি আমরা বলছি, এবং এই যে একটু আগে সৃজা বললো যে মানুষ আসলে তাজমহল গড়ার পরে ভালোবেসে মানুষ তাজমহল গড়ে, কিন্তু সে তাজমহলে দিয়েই ভালোবাসা পাচ্ছে। তাজমহল আমাদের মানে মূল যে তাজমহল তো সেটা একটা প্রেমের প্রতীক। তা আমাদের গল্পটার মধ্যে একটা প্রেমের আবহ ছিল। আপনাদের গল্পটা মানে কি? আপনারা আমাদের তাজমহল ও আপনাদের একটা গল্প আছে, সেটা কোনো একটা প্ল্যাটফর্মে, হ্যাঁ, মানে বঙ্গতে যেটা ওয়েব ফিল্ম হিসাবে প্রচার হলো, ফিল্ম হিসাবে আসছে এই লাস্ট কোরবানি ঈদে যেটা প্রচার হয়েছে, ঈদের সময় আনন্দ তো নিয়ে মানুষজন দেখছে। এখনো হচ্ছে আমাদের তো আমরা এখনো ওই জোনটার মধ্যেই আছি, কারণ চারদিকে এত ভালোবাসা মানে ছড়াই পড়তেছে। এবং আজকে সকালে আবার আর্জেন্টিনার যে ম্যাচ উইনিং পারফরমেন্স দেখলাম আমরা, তো সবকিছু বলে আমাদের আগের যে প্রেম ছিল সেটা আর একটু লেভেল আপ হয়ে গেছে আর কি, আফটার টুডে। প্রেমের নাকি ভালোবাসার মিক্সড আপ হয়ে আর কি। না, মানে যেহেতু ফুটবল আনছেন, সো ফুটবল আনলে অনেকটা সময় এখন আবার দুই ভাগ হয়ে যায় এই জন্য। সো তাজমহলে থাকি, তাজমহলের মধ্যে ভালোবাসাটা সবাই চায়। ফাইজুল ইয়ামিন, আপনার কাছে জানতে চাওয়া তাজমহলের ভালোবাসা কেমন পাচ্ছেন? সৃজা যেমন বললো সে তাজমহল দিয়ে ভালোবাসা পাচ্ছে। তাজমহল মানুষের রেসপন্স আনবিলিভেবল আসলে। মানে আমি প্রথম থেকে আসলে ওয়াহিদ ভাইকে বলছিলাম যে আমি আসলে গল্পের প্রেমে পড়ে গিয়েছিলাম, এবং এরকম একটা টিমের সাথে কাজ করতে পারা আসলে ভাগ্যের একটা ব্যাপার। এবং ঠিক সেভাবে আমরা অনেক টাফ শুটিং হয়েছে, আমাদের অনেক টাইট স্কেজুল ছিল, বাট রেজাল্ট যখন এরকম হয় তখন দেখে আসলেই ভালো লাগে, মন জুড়ায় যায়। আচ্ছা কবির ভাই, কেন আসলে মনে হলো যে এটার পিছনে অর্থ লগ্নি করা যায়? কি আছে এটার মধ্যে, কেন দেখবে মানুষ? আচ্ছা, প্রথমত আমাদের এখন চারপাশে আমরা যেরকম গল্প দেখছি, ওই গল্প থেকে তাজমহলের যে গল্পটা, এটার মধ্যে একটা আলাদা রনেস আছে, মানে যেটা আমরা অনেকদিন দেখি না। এটা আপনি যদি তাজমহলের দেখেন, ভিজুয়াল দেখেন, গল্পটা দেখেন, এখন দেখবেন যে আমরা যা গল্প দেখি সব গল্পে আমরা কোনো না কোনো ভাবে কানেক্ট করতে পারি, কিন্তু তাজমহলের গল্পটা কমপ্লিটলি একটু আলাদা জনরার গল্প। সুন্দর একটা প্রেম আছে, আবার হচ্ছে একটা জার্নি আছে। সো ওই জায়গা থেকে তাজমহল আমরা অনেক কষ্ট করে শুট করেছি, এবং এটা আমি পার্সোনালি অনেক ফোন কলস পাইছি যে আমরা ওভারডু বাজেট আমাদের খরচ হয়েছে, বাট আমাদের সাকসেস হচ্ছে যে মানুষ এটা পছন্দ করছে, সো স্টিল পছন্দ করছে। এবং এরকম অনেক ফোন কলস পেয়েছি যে তোমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করে তোমরা এটা সিনেমা হলে চালাতে। আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করতাম। আমি আমার মনে হয় যে এটাই আমাদের আসলে অ্যাচিভমেন্ট। এটা অ্যাচিভমেন্ট কেন বলতেছেন? আমাকে তো মানে ক্ষুধার্ত রাখছেন আপনি। অ্যাচিভমেন্ট হলো সো ফিডব্যাক ভালো এখন পর্যন্ত।